এর ঘটনা হলো যে 27 বছর, এটা সঠিক। যখন দয়াল নবীজি বললেন, ওরে সাহাবারা, আমি মেরাজে গিয়েছিলাম এক রাতে 27 বছর। সাহাবারা বিশ্বাস করেছে। সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করেছেন। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি দেওয়া হয়েছে সিদ্দিক। এই 27 বছর ঘটনা হলো। এখন যদি আমি মনে করেন এই মোবাইলের মধ্যে যদি আমি একটা ওয়াজ সারি, ওয়াজ সারার পরে যদি এই ওয়াজটাকে আমি কেন বন্ধ করে দেই, যেমনই ভাবে রিমোট দিয়ে মানুষ বন্ধ করে দেয়, বন্ধ করার পরে এটা আমি যদি 2-3 ঘন্টা পরে যদি আমি চালাই, তাহলে জায়গা থাকবো কিনা? জায়গা থাকবো, কারণ আমি কেন স্টপ করে দিয়েছি। ও দুনিয়ার মানুষে, এমনই ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটাকে স্টপ করে দিয়েছেন, দুনিয়াটাকে বন্ধ করে দিয়েছেন। কিসের জন্য বন্ধ করে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যে রূহ ছিল, রূহের পিতা যে ছিলেন, উনি তো মেরাজে চলে গেছেন। রূহের পিতা হলেন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ সুরে বলেন সুবহানাল্লাহ। আমাদের 4 জন পিতা আছেন। কয়জন পিতা? 4 জন পিতা। একজন পিতা হইলা আদি পিতা আদম আলাইহিস সালাম। জাতির পিতা কেটা কোনছেন? কেন আপনারা বলেন শেখ মুজিবুর রহমান? তাই জাতির পিতা নেই। জাতির পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আর রূহের পিতা হলেন, এই রূহের পিতা হলেন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুররাত আইনুন বিকা ইয়া রাসূলুল্লাহ। আমরা যে চুম্বন করি, এগুলো অনেকে বালা পায় না। আচ্ছা বলছেন নবী রে আবু বকরে বালা পাইছে না আবু জেহেলে বালা পাইছে? আবু বকরে। আবু বকরও তো মানুষ, আবু জেহেলও তো মানুষ। হ্যাঁ, তার অন্তরের মধ্যে ভালোবাসা নাই, মহব্বত নাই, বিশ্বাস নাই। এই কারণে আবু বকর বিশ্বাস করার কারণে দুনিয়ার মধ্যে বেহেশতের সার্টিফিকেট পাইয়া গেছে। আর আবু জেহেল বিশ্বাস করে নাই, নবীর উপর ঈমান আনে নাই, কিন্তু আল্লাহরে বিশ্বাস করত। কিন্তু আমাদের সমাজের মধ্যে এমন নবীর উম্মত আছেন যে নবীরে ভালোবাসে না, ভালোবাসে না, তাদের অন্তরের মধ্যে ভালোবাসা নাই। নবীর নাম শুনলে তাদের শরীরের মধ্যে আগুন লেগে যায়। ইয়া রাসূলুল্লাহ বলে তাদের শরীরে আগুন লেগে যায়। যদি নবীর মিলাদের কথা বলা হয়, তাদের শরীরের মধ্যে আগুন লেগে যায়। ও দুনিয়ার মানুষে, তোমরা নিজের মিলাদ পালন করো, নিজের সন্তানের মিলাদ পালন করো, নিজের মিলাদ পালন করো, কিন্তু যে উসিলায় তুমি আইলাই ওই নবীর মিলাদ পালন করতে তোমার সমস্যা কি? মিলাদ অর্থ কি? জন্ম বৃত্তান্ত। নবীরও জন্ম হয়েছে, আমাদেরও জন্ম হয়েছে, আমরা হ্যাপি বার্থডে বলি, বলি কিনা? পালন করি। এগুলা কি জায়েজ? ইহুদি নাসারা এগুলা করে, এগুলা মানছে মানে বড় বড় মানুষে ইনভাইট করে, অনুষ্ঠান করে, এইটা কেউ মাতে না, এইটা কেউ বাধা দেয় না, এ সম্পর্কে যে কেউ কিচ্ছু বলে না। কিন্তু যেই নবীর উসিলায় এই দুনিয়া বানাইলা, আসমান বানাইলা, নবী অনেক কষ্ট করেছেন, অনেক দুঃখ পেয়েছেন। নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের ব্যবস্থা করেছেন। বলেন সুবহানাল্লাহ।
জন্মের পরে দেখা যায় সবাই বাবা দেখে, কিন্তু নবী বাবা দেখেন নাই। জন্মের আগেই দয়াল নবীজির বাবা ইন্তেকাল করিয়েছেন। দয়াল নবীজির মা কিছুদিন পরে ইন্তেকাল করেছেন, কিছুদিন পরে দাদা ইন্তেকাল করেছেন। দয়াল নবীজি অসহায়, কেউ আদর করে না, কেউ মহব্বত করে না, নবীকে পাগল বলে, নবীকে আঘাত করে। দয়াল নবীজি এই মহব্বতের কারণে যারা নবীকে মহব্বত করেছে তারা আবু বকর, উমর, উসমান, আলী আর নবীর সাহাবী। আর যারা নবীকে ভালোবাসে নাই তারা হলো উতবা, সায়বা, আবু জেহেল, আবু লাহাব, আরও নবীর দুশ্মনেরা নবীকে কষ্ট দিয়েছে, নবীর শরীরের মধ্যে আঘাত করেছে। এই নবী কে আঘাত করেছে তারা সাধারণ কঠিন রূপ নয়, তারা হলো শয়তানের ঘরের শয়তান। যে নবীর চেহারার দিকে তাকাইলে খিদা চলে যায়, বুক চলে যায়, খাওয়ার কোনো চিন্তা থাকে না, সংসারের কোনো চিন্তা থাকে না, দুনিয়াদারির কোনো চিন্তা থাকে না। নবী যখন আলোচনা করেন এক নজরে সাহাবারা চেহারার দিকে তাকিয়ে থাকেন। কিন্তু নবীর দুশ্মন যারা, তারা খালি নবীকে ক্ষতি করার জন্য চিন্তা করে, নবীকে ধ্বংস করার জন্য চিন্তা করে, নবীকে হত্যা করার জন্য চিন্তা করে। কিন্তু না, যার আল্লাহ আছেন কেউ তাকে মারতে পারবে না। কিন্তু আমরা মুসলমান হয়েছি, কিন্তু কেমন করে নামাজ পড়তে হয় সেটা জানি না, কেমন করে রোজা রাখতে হয় সেটাও জানি না, কেমন করে মানুষের সাথে কথা বলতে হয় সেটাও জানি না, কেমন করে মসজিদের মধ্যে আসতে হয় সেটাও জানি না, কখন নামাজ পড়তে হবে সেটাও জানি না, কখন আজান দিতে হবে সেটাও জানি না, কখন একামত দিতে হবে সেটাও জানি না, কখন কিভাবে নামাজ শুরু করতে হবে, কেমনভাবে শেষ করতে হবে, কেমন করে আদব হয়, কেমন করে বেয়াদব হয়, কেমন করে আমরা ইসলামের ছায়া তুলে আসবো সেটা আমরা পুরোপুরি জানি না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকো, কিন্তু আমরা কিছু ঢুকি কিছু না, কিছু মানি কিছু মানি না। এক উদাহরণ দেই, এক লোককে পুলিশে দৌড়াই নিতেছে, আসামি পুলিশে দৌড়াই নিতেছে, নেওয়ার পরে পুলিশে ভয় পাইয়া এই লোক কি করছে গিয়া ফেইন আছে না, বনের ফেইনের ভিতর দিকে মাথা ঢুকাই দিছে, মাথা ঢুকাইছে পুলিশে দেখিয়া ভয় পাইয়া, আর বডি বাইরে। আচ্ছা কোসা নিয়ে লোক বাঁচতে পারবো না পুলিশের হাত থেকে, তার বডি দেখা যায় না। হয়তো তুমি চক্ষু বন্ধ করলে দুনিয়াটা অন্ধকার দেখা যায়, তুমি মাথা ঢুকাই দিছো ফেইনের ভিতর দিয়া, তুমি পুলিশে দেখতে পারো নাই, কিন্তু তোমার বডিটা বাইরে, তুমি সঠিকভাবে পরিপূর্ণভাবে তোমার বডিকে ভিতরে ঢুকাও নাই, বডিকে আড়াল করো নাই, কিছু ঢুকাইছো কিছু বাইরে রাখছো। এই জন্য পুলিশ আইলা দেখবো কিনা, দেখবো ফাঁসার মধ্যে কিতে দিব, বাদাম দিব, বাদাম খাইয়া কইতাছে স্যার দেখি লাইছ কোন ব্যাক কলের ঘরে ব্যাক কর, তুই আমরা দেখিয়া ঢুকছিলে বালা কথা, তো পুরা বডি ঢুকাইলে না, ফিনের নিচে দাম হইলে না, বডি বাইরে আসলে তো ফাঁসার মধ্যে খাইছ। এই জন্য আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষে তোমরা যদি পরিপূর্ণভাবে যদি না ঢুকো তাহলে তোমরা মার খাইবাই, এমন মার খাইবাই যে মাইরের কারণে এই মার খাইতে খাইতে তোমরা জাহান্নামে যাইবা। এখন আমরা মার খাইতাম চাইনি, এটা তো মুখে বলি কিন্তু কাজ করবে না। ওয়াজ যখন শুনি আমরা আমল করি না, ওয়াজ শুনি, ওয়াজ শুনে দেখা যায় ফরি দেয়া ওই ইমাম সাহেব যে ওয়াজটা করছেন বেশ সুবিধা লাগছে না, মনে হয় আমার কইছেন পুষা দেয়া কথাটা। কোরআন হাদিসের কথা বলে যার নামাজ পড়ে না তার উপরে পড়বো না, বেনামাজি যারা নামাজ পড়ে না তাদের উপরে চলে যাবে।
ও দুনিয়ার মানুষে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নামাজ দিয়েছিলেন 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। কিন্তু দয়াল নবীজি বড় মহব্বত কইরা আমাদেরকে জন্য আমাদের কষ্ট হবে বলে দয়াল নবীজি মেরাজ থেকে আসার পরে 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আসছিলেন, তখন মুসা আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আপনার উম্মতেরা এই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আমার উম্মতেরাই নামাজ পড়ে না, আপনার উম্মতেরা তো আরো দুর্বল, আরো অলস, আপনার উম্মতেরা সঠিকভাবে নামাজ আদায় করবে না। আপনি এক কাম করেন, আপনি চলে যান আল্লাহর কাছে, গিয়া বলেন, আল্লাহ আরো কিছু কমাই দাও। আল্লাহ গেলা, যাওয়ার পরে 5 ওয়াক্ত কমাইলা। এইভাবে করতে করতে 9 বার গেছেন। 5 নং কত? 45 ওয়াক্ত নামাজ আল্লাহ কমাই দিছেন। এখন আবার মুসা আলাইহিস সালাম বলতেছেন, যাও আরো কমাই আনো। এখন দয়াল নবীজি বলতেছেন, ওরে মুসা, আর যাইতে পারবো না, আমার লজ্জা লাগে, আমার শরম লাগে, যতবার গিয়েছি আল্লাহ 5 ওয়াক্ত করে কমাইছেন, এখন যদি যাই তাহলে 5 ওয়াক্ত দিতা না, তাহলে আমার উম্মতের জন্য উপহার হিসাবে কি নিব? এইদিকে মুসা আলাইহিস সালামকে বললেন, ওরে মুসা, আমার বন্ধুরে আটকাও, আমার বন্ধু চলে যাচ্ছে রে, আমি বড় মহব্বত করে আনছিলাম, কিছু সময়ের মধ্যে 27টা বছর চলে গেছে আমি গল্প করতে করতে, কিন্তু এখন আমার বন্ধু চলে যাবে, তুমি বারবার আমাকে কাছে ফাটাও, বারবার আমার কাছে ফাটাও। আল্লাহ কত ভালোবাসছেন নবীরে, আর ওই নবীর শত্রুতা করি, ওই নবীর অনুসরণ করি না, ওই নবীকে ইয়া রাসূলুল্লাহ বললে কলজাত ধরিলাই, ওই নবীর মিলাদ করলে কলজাত ধরিলাই, ধরে কিনা? কিন্তু যার অন্তরের মধ্যে ভালোবাসা আছে তার ধরতো না, আর যার কলজার মধ্যে ভালোবাসা নাই তারা কখনো মিলাদ করবে না, কখনো নবীকে সম্মান করবে না, তারা শুধু বাধা দিব, বলবো মিলাদ করে কি দিব। আজকে দেখুন, মিলাদ আওয়ার কারণে, মিলাদের উদ্দেশ্য হওয়ার কারণে আমরা কি কোরআন হাদিসের কথাবার্তা শুনতেছি। আর দয়াল নবীজি বললেন, যেখানের মধ্যে কোরআন হাদিসের আলোচনা হয়, আমরাও বলি তারাও বলে, এখানে বলে বেহেশতের বাগান, আর মসজিদ তো আল্লাহর ঘর। শুধু কাবার জন্য পাগল, এই কাবার জন্য আমরা 5 লক্ষ 10 লক্ষ টাকা খরচ করে আমরা হজে যাই, কাবার জন্য যাই, কিন্তু ওই কাবা আর এই কাবা এক, কোনো তফাৎ নাই। বাইতুল্লাহ আল্লাহর ঘর, এই মসজিদও বাইতুল্লাহ আল্লাহর ঘর, কিন্তু আমরা কিছু বুঝি কিছু বুঝি না, কিছু মানি কিছু মানি না, মাথা ঢুকাইলে বাইরে থাকে, বইটি বাইরে থাকে, এই কারণে আমাদের মাথার মধ্যে ঢুকে না। সাহাবা কেরাম নবীকে মহব্বত করছে, ভালোবাসছে, তারা শুধু নবীর ভালোবাসা করছে, কিন্তু ইসলামের শত্রু যারা, তারা কখনো বুঝবে না।